কোন এক অন্ধ ব্যক্তির একটি দাসী ছিল। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক কথাবার্তা বলিত। সেই অন্ধ ব্যক্তি তাহাকে এইরূপ করিতে নিষেধ করিতেন, কিন্তু সে তাহা মানিত না। সেই ব্যক্তি তাহাকে ধমক দিতেন, তবুও সে তাহা থেকে বিরত হইত না। এমত অবস্থায় এক রাতে যখন সেই দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অমর্যাদাকর কথাবার্তা বলিতে থাকে, তখন ওই অন্ধ ব্যক্তি একটি ছোরা নিয়ে তাহার পেটে প্রচন্ড আঘাত করে। যাহার ফলে সেই দাসী মারা যায়। এই সময় তাহার এক ছেলে তাহার পায়ের ওপর আসিয়া পড়ে। আর সে যেখানে বসিয়াছিল সেই স্থানটি রক্তে ভাসিয়া যায়। পরদিন সকালে এই সম্পর্কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা হয়, তখন তিনি সকলকে একত্রিত করিয়া বলেন, আমি আল্লাহর নামে কসম করিয়া এই ঘটনার সত্যতা সম্পর্কে জানিতে চাই। এবং ইহা তাহার জন্য আমার হক স্বরূপ। তাই যেই ব্যক্তি তাহাকে হত্যা করিয়াছে সে যেন দাঁড়াইয়া যায়। তখন অন্ধ লোকটি মানুষের সারি ভেদ করিয়া কম্পিত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসিয়া বসিয়া পড়ে এবং বলে, হে আল্লাহর রাসূল, আমি তাহার হত্যাকারী।
সে আপনার সম্পর্কে কটূক্তি করিত এবং গালিগালাজ করিত। আমি তাহাকে এইরূপ করিতে নিষেধ করিতাম ও ধমকাইতাম, কিন্তু সে তাহার প্রতি কর্ণপাত করিত না। ওই দাসী থেকে আমার 2টি সন্তান আছে, যাহারা মণিমুক্তা সদৃশ, এবং সেও আমার খুব প্রিয় ছিল। কিন্তু গতরাতে সে যখন আবার আপনার সম্পর্কে কটূক্তি গালমন্দ করিতে থাকে, তখন আমি আমার উপর নিয়ন্ত্রণ হারাইয়া ফেলি এবং ছোরা দিয়া তাহার পেটে প্রচন্ড আঘাত করিয়া তাহাকে হত্যা করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা সাক্ষী থাকো যে ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য অর্থাৎ মূল্যহীন। আল হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 4312।